বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। কি অবস্থা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কোথায় কীরকম রয়েছে সেদিকে নজর রাখবো। বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে অনেকটা ঘুরে গেছে। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজ 22শে মার্চ 2024 এবং আগামী আর বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থার দিকে নজর রাখবো। তাই তো ছটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে। আর অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিন। তো যদি আমরা একটু দেখে নিই যে আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলাদেশে তুলনামূলকভাবে কিন্তু দেখতে পাচ্ছি একটু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বা আমরা একটু পরেই মেঘের অবস্থার দিকে তাকাবো, বা আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই, ত্রিপুরারও যদি আমরা দক্ষিণ ভাগে চলে যাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা অলরেডি বৃষ্টিপাত হচ্ছে। 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি ময়মনসিং, রংপুরের দিক থেকেও যদি দেখি আমরা, সেখানেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হচ্ছে। বাকি পশ্চিমবঙ্গের আকাশ যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করব। প্রথমেই বৃষ্টিপাতের পরিমাণ যদি ফোকাস করি, দেখুন না 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি আমরা, 3 দিনে বৃষ্টিপাত সেভাবে কোথাও নেই পশ্চিমবঙ্গে। সামান্য হালকা ফুলকা বৃষ্টিপাতের ছিটে ফোটারও একটু রয়েছে। কোথায় হবে বলে দিচ্ছি আপনাদেরকে। উলবেড়িয়া, তমলুক এই সমস্ত এলাকার দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যামনগর দিকে, উলবেড়িয়ার দিকে, তমলুকের দিকে একটু বৃষ্টিপাত হবে। 3 থেকে 4 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে 3 দিনে। মোট বৃষ্টির পরিমাণ খুবই সামান্য যদিও। বাকি অন্যান্য এলাকাগুলোতে যদি দেখি আমরা, খুবই সামান্য গুঁড়ি বৃষ্টিপাত, 2-1 পশলা কোথাও কোথাও হতে পারে সেরকম, তবে সেটা বৃষ্টিপাত না হওয়ার পর্যায়ে পড়ে। তবে এই 3 দিনে বৃষ্টিপাত যেটা হবে সব থেকে বেশি, তার মধ্যে রয়েছে পুরোটাই বাংলাদেশে এবং উত্তরবঙ্গেও রয়েছে। প্রথমে বাংলাদেশটার দিকটা একটু দেখি। প্রথমে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পাচ্ছি যেটা বরিশালের দিকে, বরিশাল, ফিরোজগঞ্জ এই সমস্ত এলাকার দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং প্রায় সেটা 7 থেকে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা 3 দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ। পাশাপাশি যদি আমরা একটু এগিয়ে যাই এবং আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকাই, সেখানেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। সিলেটের দিকে যদি দেখি, সিলেটের দিকে 23 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 3 দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ। পাশাপাশি মৌলভীবাজারের দিকে যদি দেখি, সেখানেও একই রকম অবস্থা। এছাড়াও কিন্তু ময়মনসিং, সরিষাবাড়ি, বগুড়া এই সমস্ত এলাকার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে। এছাড়াও কিন্তু রংপুরের দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 দিনে। আর সবথেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি একটু জুম করি দেখি কোথায় কোথায় রয়েছে, ঠিক দেখুন শিলিগুড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা শিলিগুড়ি এলাকা জুড়েই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা যদি উত্তর দিনাজপুরের দিকে তাকাই, উত্তর দিনাজপুরের একেবারে উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটু রয়েছে। নকশালবাড়ির দিকে, শিলিগুড়ির দিকে, কার্শিয়াংয়ের দিকে, দার্জিলিংয়ের দিকে, পাশাপাশি এদিকে জলপাইগুড়ির দিকে, ধূপগুড়ির দিকে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত বাংলাদেশের এলাকাগুলো রয়েছে, সেই বাংলাদেশের এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে, যেগুলো একেবারে শিলিগুড়ির লাগোয়া এলাকা, সেই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি আসামের দিকে দেখাই, আসামেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। শুধুমাত্র কোচবিহার না, কোচবিহারের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে, বিশেষ করে গোয়ালপাড়ার দিক থেকে বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং গোটা আসাম জুড়ে শিলংয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু অনেকটাই এদিকে সরে গেছে। এবারে পরের 5 দিনের জন্য যদি দেখি আমরা, 5 দিনেও কিন্তু দেখা যাচ্ছে যেটা অর্থাৎ 3 দিন পরে, 5 দিনের পরে, 3 দিন পরেতে কিন্তু পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত বাড়বে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগরের দিকে, শান্তিপুরের দিকে, চাকদা, হাবড়া, এই বনগা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2-24 পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়বে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায়, সেখানে যদি যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত লাগোয়া এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। অর্থাৎ 3 দিন পর থেকে বৃষ্টিপাত এই সমস্ত এলাকাগুলোতে হবে। আর বাকি যে সমস্ত এলাকাগুলো অলরেডি বলে গেলাম, সে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত চলবে এবং গোটা ত্রিপুরা জুড়েই বৃষ্টিপাত চলবে এবং চট্টগ্রামের উত্তর ভাগে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। পরের 10 দিন যদি দেখি আমরা, তাতে করেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে ওই সামান্য কয়েকটা এলাকা ছাড়া আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। 10 দিনের মানচিত্রটার দিকে যদি আপনি একটু ভালো করে তাকান, দেখতে পাবেন। দেখুন আমি একটু জুমটা ছোট করে নিলাম। দেখুন একদম পশ্চিমবঙ্গের উত্তরভাগে, অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে দিকের কোচবিহার, আলিপুরদুয়ার পর্যন্ত
পুরো এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসাম সহ যে পূর্ব দিকের 7টা রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাত যদি আমরা দেখি, একদম যেমন বাংলাদেশের মানচিত্র তৈরি করেই বৃষ্টিপাত হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি। তবে কয়েকটা জায়গাতে, যেমন পশ্চিমবঙ্গের 2 24 পরগনা, নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 দিনের মধ্যেই কিন্তু হবে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে, 3 দিন পরেই শুরু হবে। এবার আমরা একটু বৃষ্টিপাত কোথায় কীরকম হবে সেদিকে একটু তাকাবো। দেখুন, আমরা এই অবস্থায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যেটা শুধুমাত্র বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য এলাকাগুলোতে, সিলেটের দিকে, বাংলাদেশ ছাড়াও কিন্তু আসামের দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে আজকে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা, পাশাপাশি আর 3 দিন পরে কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে সেদিকে একটু নজর রাখবো। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো দেখা যাচ্ছে যেটা, যে আজকে একটু আধটু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, সেটা বাংলাদেশের দিকে যেমন রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গে 2-1টা জায়গাতে রয়েছে, কিন্তু বেশিক্ষণ বৃষ্টিপাতটা চলবে না। রাত্রের পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে রাত্রের পর থেকে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই জলপাইগুড়ির এই দিকে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। তবে দার্জিলিংয়ের দিক থেকে কিন্তু দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি এই সমস্ত এলাকা থেকে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। রাত্রের দিকেও বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম। এছাড়া যদি আমরা আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু আর সেভাবে পাচ্ছি না। পুরোটাই রয়েছে উত্তরের দিকে বৃষ্টিপাত রয়েছে। এবং কালকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে শিলিগুড়ির দিক থেকে। শিলিগুড়ির দিকেই বৃষ্টিপাত হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত পেতে পারি। এবং কালকে 12টার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু বাড়তে থাকবে। প্রথমে শিলিগুড়ি দিয়ে শুরু হবে, তারপরে আস্তে আস্তে আলিপুরদুয়ার এই সমস্ত এলাকা দিকে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি আমরা একেবারে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা সুন্দরবন এলাকার দিকে চলে যাই, সেখানে সুন্দরবনের 2-1টা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। তবে সেটাও কিন্তু খুবই কম, খুবই সামান্য পরিমাণ বৃষ্টিপাত। এবার আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি এবং আমরা যখন 23 তারিখ সন্ধ্যে 6-7টার দিকে প্রবেশ করলাম, তখন কিন্তু দেখতে পেলাম বাংলাদেশের রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু দেখুন, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং গোটা আসাম জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত হবে একটু, বাংলাদেশের সিলেটের দিকে। আমরা 24 তারিখে প্রবেশ করেছি, 24 তারিখেও কিন্তু একটু আধটু সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা, যে আরও বেশ কয়েকটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত কিন্তু লেগে থাকবে। আমরা এবার একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা 25 তারিখ অবধি পেরিয়ে এসেছি। তাতে করে দেখা যাচ্ছে যেটা, পুরোটাই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবে কিছু নেই। তো আমরা যখন আস্তে আস্তে আরও একটু এগিয়ে গেলাম, তখন কিন্তু দেখতে পেলাম 25 তারিখের দিক থেকে, 25 তারিখে কিন্তু সম্ভাবনা একটু একটু তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে। 25 তারিখ সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে সম্ভাবনা তৈরি হচ্ছে। চন্দননগর, শান্তিপুর এই সমস্ত এলাকা থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে থাকবে। আমরা 6টার পর থেকে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি 25 তারিখে, অর্থাৎ 6টার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যায়। তবে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, মারাত্মকভাবে বৃষ্টিপাতটা হবে এমনটা কিন্তু নয়। আমরা যদি একটু দেখে নিই 25 তারিখের দিকে, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু 2-24 পরগনায় সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং হুগলির দিকে বৃষ্টিপাতটা বেশি রয়েছে। আমরা একটু এগিয়ে যাবো ঝটপটভাবে এবং দেখে নেব যে আর কোথাও কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আমরা কিন্তু 26 তারিখে যখন প্রবেশ করেছি, তখনও কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে সিলেট এই সমস্ত এলাকার দিকে, পাশাপাশি আসামের দিক থেকে গুয়াহাটি, গোয়ালপাড়া এই সমস্ত এলাকার দিকে কিন্তু ভালো মাত্রাতেই বৃষ্টিপাত চলবে। তো 26 তারিখে যখন আমরা প্রবেশ করলাম, দেখুন 26 তারিখে কিন্তু ঠিক বেলা 4টের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে যেটা আমরা দেখছিলাম, যে একটা বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে 2-24 পরগনার দিক থেকে এবং নদিয়ার দিক থেকে, সেই বৃষ্টিপাতটা কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ 26 তারিখ মঙ্গলবার ঠিক 4টের পর বা 4টে বা 3টের পর থেকে কিন্তু শুরু হবে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, হাবড়া এই সমস্ত এলাকার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। 2-24 পরগনা এবং নদিয়া বলে দিলে একদম কাজ মিটে যায় যদিও। পাশাপাশি কিন্তু আমরা চন্দননগরের দিকেও আমরা, অর্থাৎ হুগলির কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের দিকে যদি তাকায়, বাংলাদেশের কিন্তু যশোর, খুলনা,
এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়াও কিন্তু বাংলাদেশের অন্যান্য আরও বেশ কয়েকটা জায়গা, যেমন রাজশাহী ডিভিশনটা পুরোটা, ময়মনসিংহটা পুরোটা, ঢাকার পুরোটা অংশে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে মঙ্গলবার থেকে। অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু বলা যেতে পারে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় একটু বাড়ছে। এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে এই মঙ্গলবারের বৃষ্টিপাতটা কতক্ষণ স্থায়ী হচ্ছে। আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা মঙ্গলবারের এই বৃষ্টিপাতটা এইদিকে হয়ে তারপরে আবার আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বরিশাল, খুলনা, বরিশাল, কুমিল্লা, এই ঢাকা, এই সমস্ত এলাকার দিকে কিন্তু আবার ঝেপে বৃষ্টিপাতটা হবে মঙ্গলবার দিনেই। অর্থাৎ মঙ্গলবার দিনেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, সেরকমই কিন্তু আমরা দেখলাম 26 তারিখ মঙ্গলবার। আমরা 27 তারিখে প্রবেশ করেছি বুধবার দিনে। তো সেখানে একটু দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটা যে 27 তারিখেও সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা, মারাত্মক বৃষ্টিপাতটা ওইভাবে হবে না, কিন্তু একটু একটু বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিক থেকে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার, বুধবার কিন্তু আবার বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার যদি আমরা তাকাই, বৃহস্পতিবারে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশে এবং বাংলাদেশের আকাশে, তবে মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, হালকা ফুলকা বৃষ্টিপাত হয়ে কাটবে। আর শুক্রবার দিনে যদি আমরা তাকাই, অর্থাৎ 29 তারিখ, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত টুকটাক রয়েছে, তবে সব জায়গাতে নেই, একটু এতটুকু সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা পরবর্তীকালে আবার ভালো করে দেখিয়ে বলে দেবো। তো আপাতত কিন্তু এইরকমই অবস্থা হয়ে রয়েছে বৃষ্টির জন্য। আর যদি আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই এবং দেখে নিই কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা, দেখুন আমরা ঠিক যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ 31 তারিখের দিকে একটা এদিক থেকে সম্ভাবনা তৈরি হয়ে আসছে নিম্নচাপের মতন, এবং যেটা কিন্তু নেপালের উপর দিয়ে প্রবেশ করবে, হয়তোবা নেপালে এখানে হিমালয়ের ধাক্কা খেয়ে আবার এদিক দিয়ে আসতে পারে। তো যাই হোক, কিছু একটা হতে পারে। তো আমরা এটা কিন্তু অতটা সম্ভাবনা নেই, আস্তে আস্তে হয়তো দমে যাবে। তো আমরা যদি ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে, অর্থাৎ আজকের অবস্থায় দাঁড়িয়ে যদি একটু ঝটপট এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, বঙ্গোপসাগরের দিকে সম্ভাবনা রয়েছে কিনা, বা অন্যান্য দিক থেকে কোনো রকম ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে কিনা, তাতে করে দেখা যাচ্ছে যে খুব একটা ঝঞ্ঝা যেটুকু রয়েছে সেটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার অতটা সম্ভাবনা নেই। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে হালকা ফুলকা একটু নিম্নচাপের ছোঁয়া রয়েছে, তবে সেই নিম্নচাপটা কিন্তু মারাত্মকভাবে যে আজরে পড়বে এমনটা কিন্তু নয়, একটু একটু ছোঁয়া রয়েছে। 24 তারিখের দিকে পড়তে পারে পশ্চিমবঙ্গের আকাশে, বাংলাদেশের আকাশে হয়তো মেঘলা মেঘলা আকাশ যাবে, পাশাপাশি একটু একটু বৃষ্টিপাতও হতে পারে, সেরকমই সম্ভাবনা। এছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই, একটু একটু ঝোড়ো বাতাস দিতে পারে এই পর্যন্ত। তো আমরা মঙ্গলবার 26 তারিখে প্রবেশ করলাম, যে সময়টার কথা বলছিলাম, যে সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, সে সময় কিন্তু একটা নিম্নচাপের প্রভাবও কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যেটা ত্রিপুরার দিকে ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে, প্রায় 60-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে, 60-62 কিলোমিটার মোটামুটি দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা, এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ঝোড়ো বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাবে, তবে পশ্চিমবঙ্গে অতটা প্রভাব পড়বে না, 40 থেকে 50 কিলোমিটারের মধ্যেই ঘুরপাক খাবে। অর্থাৎ মঙ্গলবার থেকে আমরা কিন্তু আবার একটা প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে, সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি মঙ্গলবার এবং বুধবার দিকে। আপাতত কয়েকটা দিন হয়তো একটু শান্ত থাকবে কিছু কিছু এলাকা। এবং বৃহস্পতিবার আমরা যদি দেখি, বৃহস্পতিবারও কিন্তু অর্থাৎ 28 তারিখ, এখানেও দেখা যাচ্ছে যেটা ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, এই সমস্ত এলাকার দিকে কিন্তু একটা নিম্নচাপের প্রভাব কাজ করবে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে দেখুন আবার নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি আমরা, নিম্নচাপের প্রভাব কিন্তু কাজ করছে সবসময়, তবে সেই নিম্নচাপের প্রভাব কাজ করলেও পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে অতটা প্রভাব বিস্তার করতে পারবে না, এটা সমুদ্রের উপরেই কিন্তু শেষ হয়ে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। এরকমই অবস্থা। তো আমরা একটু সবটাই দেখলাম, এবার একটু যদি মেঘের অবস্থা দেখে নিই যে আজকে কীরকম মেঘ রয়েছে, বা পশ্চিমবঙ্গের আকাশ কীরকম যাবে, বা বাংলাদেশের আকাশ কীরকম যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন অনেকটাই মেঘ কেটে গেছে, মোটামুটিভাবে মেঘ অতটা নেই আজকে সারাটা দিন, কিন্তু পশ্চিমবঙ্গের অনেকটা অংশ, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে অতটা মেঘ থাকবে না, দুটোর পর থেকে হালকা একটু একটু মেঘ ধরবে বলে মনে হচ্ছে, কিন্তু ততটা মেঘ থাকবে না, কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। আর বাংলাদেশেও একই রকম অবস্থা, বাংলাদেশেও কিন্তু আমরা অতটা দেখতে পাচ্ছি না, রাত্রি 12টার পর থেকে পুরোপুরি কেটে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে একটু নজর রাখবো কী রয়েছে 22/3/2024 মর্নিং সকালের রিপোর্ট। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলোতে। পাশাপাশি কিন্তু সম্ভাবনা কালকে পরশু দিনেও রয়েছে এবং বেশ কয়েকটা দিনই সম্ভাবনা রয়েছে। সিকিমের দিক থেকে বৃষ্টি এবং তার সঙ্গে বাজের সম্ভাবনা রয়েছে। গাঙ্গে পশ্চিমবঙ্গে যদি দেখি, গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টি এবং তার সঙ্গে বাজের সম্ভাবনা রয়েছে 2-1টা জায়গাতে। তার মধ্যে রয়েছে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে রয়েছে। বাকি আরও বেশ কয়েকটা জায়গাতে পরপর কয়েকটা দিন বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজের সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে।
এবার যদি আমরা সতর্কতার দিকে চলে যাই, সতর্কতা হয়তো কোথাও পাবো না, কারণ সতর্কতা আমরা লাস্ট কালকেই রেখেছিলাম। সতর্কতা শুধুমাত্র রয়েছে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস দেবে এবং তার সঙ্গে বাজ পড়বে, সেরকম সতর্কতাই জারি করা রয়েছে। পাশাপাশি কালকের জন্য আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বলা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে, তার সঙ্গে কিন্তু বাজ পড়বে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি দেখি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুধুমাত্র বাজ পড়ার সতর্কতা রয়েছে। নর্থ এবং সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এছাড়া কোনো রকম সতর্কতা কিন্তু আজকে সেভাবে নেই, শুধুমাত্র বাজ পড়ার সতর্কতা। আর উত্তরবঙ্গে কিন্তু দেখেই নিলাম যে উত্তরবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটা দিন ঝোড়ো বাতাস দেবে, তার সঙ্গে কিন্তু অবস্থা খুব খারাপ হয়েই রয়েছে। এখনও পর্যন্ত উত্তরবঙ্গের আকাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়। উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখনও ঝোড়ো হাওয়া দেওয়ারও সম্ভাবনা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন হবে সেটাও বুঝতে পেরেছেন। তো কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন, এবং অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ করবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।